তত্ত্বাবধায়ক সরকার প্রধান ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগের বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপে এখনো একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো। একই সাথে কমিশনের পক্ষ থেকে দলগুলোকে পাঠানো জাতীয় সনদের খসড়া নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে তারা। তবে কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ বলেছেন, দুই পর্যায়ের আলোচনায় একমত হওয়া বিষয়গুলো সমন্বয় করে এ মাসেই চূড়ান্ত করা হবে জাতীয় সনদ। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ঐকমত্য কমিশনের সাথে দ্বিতীয় দফার ২১তম দিনের সংলাপের আলোচ্য বিষয় ছিল তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নিয়োগ, ন্যায়পাল সহ সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগ প্রক্রিয়া এবং সংসদে নারী প্রতিনিধি নির্বাচন। দীর্ঘ আলোচনায় বেশ কয়েকটি দল তত্ত্বাবধায়ক সরকার প্রধান নিয়োগের ক্ষেত্রে বাছাই কমিটির দেয়া মনোনয়ন মানার প্রস্তাবে রাজি হয়, আর কয়েকটি দল র্যাঙ্কিং পদ্ধতির প্রস্তাব দেয়। কেউ কেউ ত্রয়োদশ সংবিধান অনুযায়ী সুপ্রিম কোর্টের সর্বশেষ অবসরপ্রাপ্ত বিচারপতিকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান করার সুপারিশ করেন। এছাড়া ন্যায়পাল নিয়োগের ক্ষেত্রে সংবিধান নয়, আইন মানার প্রস্তাব করে বিএনপি। আর নারী আসন নিয়েও একমতে আসতে পারেনি দলগুলো। কোনো দল র্যাঙ্ক চয়েস পদ্ধতিতেই আর তারা যেতে চাচ্ছেন না, অথবা এই পদ্ধতিটার বিষয়ে সিদ্ধান্ত কী হবে সেটা পরবর্তী সংসদ অথবা জনপ্রতিনিধিদের হাতে ছেড়ে দিতে চাইছেন। আমরা অনেকগুলো দল এটাকে সিরিয়াসলি অপোজ করেছি এবং বিএনপির কাছে আমরা অনুরোধ করেছি যে আপনারা এই জায়গায় অন্তত একমত হন, এই জায়গায় অন্তত নোট অফ ডিসেন্ট আপনারা দিয়েন না। এছাড়া ঐকমত্য কমিশনের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোকে পাঠানো জুলাই সনদের খসড়া নিয়েও প্রতিক্রিয়া জানিয়েছে দলগুলো। মোটা থেকে যে খসড়াটা দেওয়া হয়েছে সেই খসড়াটার ব্যাপারে আমরা দলীয় ফর্মে আলাপ আলোচনা করছি। আমাদের অফিসিয়াল যে পজিশন এবং যে সংযোজন বিয়োজনগুলোর জায়গা রয়েছে অবশ্যই রয়েছে, সেগুলো আমরা আপনাদেরকে আরও ফর্মালি সামনের দিনে আমরা উপস্থাপন করব। ঐকমত্য কমিশনের যে সমস্ত বিষয়গুলো আলোচনা হচ্ছে, আমরা একমত হচ্ছি বা সিদ্ধান্ত হচ্ছে, সেগুলো কিভাবে বাস্তবায়ন হবে এই ব্যাপারে কোনো ধরনের ইঙ্গিত স্পষ্টভাবে নাই, বরং যেটা লেখা হয়েছে সেটা একেবারেই শুধু হতাশাব্যঞ্জক নয়, এটা ডেঞ্জারাস। কি বিষয়ে ঐকমত্য হয়েছে এই বিষয়গুলো ওখানে নাই, সেটা পরে দেয়া হবে। এখন যেটা হয়েছে সেই খসড়ার সাথে আমরা মোটামুটি একমত। আমরা আমাদের যেগুলো সংশোধনী থাকবে ভাষাগত আর কি, বাক্যগত, অন্য কিছু বিষয় নেই। অঙ্গীকারের বিষয়ে আমরা একমত। সেই ভাষা, বাক্য, শব্দ ওখানে আমাদের যা যা সংশোধনী অবজারভেশন থাকবে এটা আমরা কালকে জমা দেব। তবে কমিশনের সহসভাপতি বলছেন ৩১ জুলাইয়ের মধ্যেই আলোচনা শেষ করে জুলাই সনদ চূড়ান্ত করা হবে। ৩১ জুলাইয়ের মধ্যে আমরা যেভাবেই হোক আমাদের সনদের একটা চূড়ান্ত রূপ অন্তত পক্ষে যে সমস্ত বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠা হয়েছে সেগুলো সুস্পষ্ট করতে হবে এবং সনদে অন্তর্ভুক্ত করতে হবে। এখন পর্যন্ত প্রাথমিক পর্যায়ের ঐকমত্যের জায়গাগুলো এবং গত এই পর্যায়ে যেগুলো হয়েছে সেগুলো সমন্বিত করে পরশুদিনের মধ্যে আমরা একটা সনদের জায়গায় পৌঁছাবো। এদিন সংলাপে ৩০টি রাজনৈতিক দল অংশ নেয়। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।